জল দান। জল দান। ভোট পরবর্তীতে অশান্ত রাজ্য, তবে নেতৃত্ব কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না, এমনই কথা শোনা গেল কোচবিহার জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেন্দ্র কুমার বৈদের মুখে। বৃহস্পতিবার কোচবিহার জেলা আইএনটিটিইউসি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। নতুন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য এই সাংবাদিক বৈঠক বলেও জানান তিনি। তিনি আরো জানান, রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তবে দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের সভাপতি যেভাবে কড়া হাতে তার নিন্দা করছেন তার প্রশংসা করেন তিনি। পাশাপাশি তাদের নির্দেশ তাদের দলের কর্মীরা যাতে সঠিকভাবে পালন করে সেদিকেও নজর দিতে হবে বলে জানিয়েছেন তিনি আরো জানান, ভোট পরবর্তী সময়ে একাধিক এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, অনেক কর্মীরা সমস্যায় রয়েছে, কিন্তু নেতৃত্বরা কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না, এমনকি নেতাদের দেখাও পাওয়া যাচ্ছে না। মূলত কর্মীদের পাশে দাঁড়াতেই তার এই সাংবাদিক বৈঠক। রাজনীতির জায়গায় থাকবে, মানুষে মানুষে যাতে ভেদাভেদ না হয় সেদিকেও দেখতে হবে বলে জানান তিনি। খেলা করব ওই রাজনীতির জেলা এনটিপিসি অফিসে আপনাদের সকলের স্বাগত এবং বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের এই গোটা জেলার ব্যাপারে আবেদন জানাচ্ছি। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার আসছে এবং নতুন সরকার জনগণ নির্বাচিত করছে। তাদেরকে আমি আমার সংগঠনের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং যে সমস্ত বিধায়ক যারা নির্বাচিত হয়েছে তাদেরকেও আমাদের সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানাই। বর্তমান পরিস্থিতি পালাবদল, যেহেতু এক সরকার গেছে আরেক সরকার আসছে, গোটা জেলার মধ্যে এবং রাজ্যের মধ্যে একটা অশান্তি এবং মারামারি বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। প্রথমেই আমি ভারতের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানাই যে উনি এই জিনিসটাকে ভেবে গোটা রাজ্যে যাতে শান্তি থাকে সে ব্যাপারে তিনি যে প্রয়াস করেছে এবং তার সাথে সাথে বিজেপির যে সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও কড়াভাবে এই সমস্ত ঘটনা যাতে না ঘটে তার প্রয়াস করছেন। আমাদের এখানকার জেলার নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব, তারাও যে প্রয়াসটা করছে তাকে আমি সাধুবাদ জানাই এবং এটা সময়োপযোগী এটা হচ্ছে পদক্ষেপ যে রাজ্যের জনগণের তারা একটা বড় আদেশ পেয়ে তারা একটা জনগণের কাছে তাদের যে আগামী দিনের কর্মসূচি কিভাবে হতে চলছে, এবং আমি এই জিনিসটা বলবো যে নেতায় নেতায় লড়াই হচ্ছে আর মার খাচ্ছে কর্মী। কাজেই তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতি যাতে আক্ষরিক অর্থে সব জায়গায় এটা পৌঁছায় এবং আমাদেরও যারা আছে, যারা কর্মী আছে তাদেরকেও বলবো, অনেক দিনমজুর, ক্ষেত মজুর, রাজমিস্ত্রি, ছোট ছোট দোকানদার যারা একসময় দল করছে তাদের হয়তো ভয় ভীতি আছে, নেতারা সুরক্ষিত আছে, নেতারা আজকে মাঠে নেই, কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ কর্মীকে। আমি মনে করি যে এখন বর্তমান সরকারে যারা আসছে তাদের এই পদক্ষেপকে যেমন স্বাগত জানাচ্ছি, তাদেরকে এটাও আবেদন করব যাতে তারা এই ব্যাপারে প্রতিনিয়ত প্রশাসনের উপরে যেন চাপ সৃষ্টি করে এবং তাদের দলের যারা কর্মী আছে তাদের উপরেও যেন এই ব্যাপারে নজরটা রাখে। তো জনগণ থাকলে রাজ্য থাকবে, রাজ্য থাকলে আমাদের উন্নয়ন ঘটবে। আমি রাজনীতির একটা নতুন অধ্যায় শুরু হওয়া উচিত, যেখানে মানুষ রাজনীতি করবে কিন্তু রাজনীতি হবে তার নীতি নিয়ে, কিন্তু তার জন্য মানুষে মানুষে যেন ভেদাভেদ না হয়, এই রাজনীতিটা শেষ করার যে পদ্ধতি সেটা আজকে চালু করতে হবে। কারণ আজকে এখানকার যারা নেতা, বড় নেতা, তারা 3টার সময় রাত্রে চলে গেছেন, বড় বড় যারা কথা বলতো তারা 3টার সময় রাত্রে এখান থেকে চলে গেছে জনগণকে এইভাবে ছেড়ে। ছোট মার খাচ্ছে বা ঝগড়া হচ্ছে যে সমস্ত দিনমজুর, যে সমস্ত ছোট ছোট কর্মী তাদের মধ্যে। আর আমি মনে করি যে আমাদের নেতৃত্ব থেকে যেভাবে প্রধানমন্ত্রী এবং রাজ্যের সভাপতি বিজেপি তার যে দায়িত্ব নিয়ে যে কথাটা, তাকে আমি স্বাগত জানাই। আমি এইভাবেই রাজনীতি হওয়া উচিত। মানুষের মধ্যে মারামারি, ভেদাভেদ এবং নেতার লড়াই মানুষ বুক করবে, এই রাজনীতি শেষ হওয়া চাই।
এটাই পশ্চিমবাংলার জন্য মঙ্গল। কাজে এই যে এই ব্যাপারটা নিয়ে আমরা এখন প্রশাসন, গতকালকে ডিএম সাহেব এবং এসপি সাহেব তিনিও কঠোরভাবে এই সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করার ব্যাপারে বলছেন। আমরা তাদেরকেও নিবেদন করব যে যেখানে যা ঘটনা ঘটছে তাতে দ্রুত গতিতে সেখানকার থানা, সেখানকার যারা আধিকারিক আছে তারা যেন কঠিন ব্যবস্থা নেয়। আমি কর্মীদেরও বলবো, আমাদের পার্টির যারা যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো, যারা ভালোভাবে মানুষের সাথে ব্যবহার ভালো করছেন তাদের কোনো চিন্তার ব্যাপার নাই, তারা মানুষের মধ্যে আসুক। আমি মনে করি যে অনেকদিন ধরে নির্বাচন হয়ে যাওয়ার পরে অঞ্চল, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপালিটি অনেকগুলো সেটা কাজগুলো মানুষের পড়ে আছে, তারাও যাতে খুলে মানুষের কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে প্রশাসনের তরফ থেকে, যাতে জনগণের পরিষেবাই হলো রাজনীতি। ব্যক্তিগত ইচ্ছা আমার রাজনীতির মধ্যে আসা চাই না। এটা পশ্চিমবাংলাকে আগামী দিনে যদি পশ্চিমবাংলাকে এগিয়ে হয় তাহলে শিল্প, বাণিজ্য সব দিক দিয়ে বিরোধী এবং সরকার পক্ষকে মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে জলদান জলদান